যে অনুব্রত ওরা দেখেছিল সেই অনুব্রত আর অনুব্রত নেই। বাংলার বুকে খাদ্য থেকে, শিক্ষা থেকে, সমস্ত রেশন থেকে দুর্নীতি তো ছেয়ে গেছে। এ বাংলা রামকৃষ্ণের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা। প্রধানমন্ত্রীর স্লোগান ছিল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সেই স্লোগান বা সেই দৃষ্টিভঙ্গি পাল্টানোর ক্ষমতা শুভেন্দু নেই এবং কোনো মাইকেল আলের নেই। তাই শুভেন্দু, একটা শুভেন্দু চলে গেলেও দল মানে হাকিম বদলে যাবে, হুকুম বদলাবে না। প্রায় 2 বছর পর জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সেখানে তৃণমূলের যারা বীরভূমের জেলা নেতৃত্ব রয়েছেন তারা বলছেন যে অভিভাবককে ফিরে পাচ্ছেন, আনন্দে একদম মানে আত্মহারা। তারা কি বলবেন? জামিন পেয়েছে, বেকসুর খালাস তো হয়নি। দেখুন, অ্যাজ পার রুল অনুযায়ী, আইন অনুযায়ী, যে মার্ডার করে সেও জামিন পায়, যে খুন করে সেও জামিন পায়, যে রেপিস্ট সেও জামিন পায়। সব কেসেই কোনো না কোনো দিন জামিন পেতে হয়। জামিন পেল মানে সে মামলা থেকে একদম বেকসুর খালাস হয়ে গেল তা তো না। আর জামিন পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত সে জেলে আছে, হয়তো অন্য কেসে আসামি হয়ে যাবে। একটা কেসে জামিন পেয়েছে, আরেকটা কেসে জামিন পায়নি। সুতরাং এতে আত্মহারারও কিছু নেই, আর 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 আত্মহারারও কিছু নেই, আর গুরু বাতাসা বিলোনোর কিছু নেই, আর চরম চরম ঢাকা বাজানোর কিছু নেই। কারণ যে অনুব্রত ওরা দেখেছিল সেই অনুব্রত আর অনুব্রত নেই। সেটা পরের কথা, আদৌ অন্য কেসে আবার জড়িয়ে আছে কিনা জানি না, কিন্তু যদি উনি ঢোকে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে ঢুকে। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ইডি একেবারে অ্যাকশন মোডে রয়েছে। একবার তৃণমূলের যারা নেতা রয়েছে, দেওগঙ্গা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাতে একবারে অ্যাকশন মোডে রয়েছে ইডি। সেখানে দেখতে পাচ্ছি একেবারে সেখানে সে সাদা বাড়ি থেকে শুরু করে তৃণমূলের আধিপত্য আবার লক্ষ্য করা যাচ্ছে। কি বলবো? এ তো হোনাই থা। বাংলার বুকে খাদ্য থেকে, শিক্ষা থেকে, সমস্ত রেশন থেকে দুর্নীতি তো ছেয়ে গেছে। রেশন দুর্নীতিতে ইডি সিবিআই প্রথমে বাকিউরকে ধরলো, তারপরে খাদ্যমন্ত্রী বালুকে ধরলো, এখন আবার আরও 10-11 জনের বাড়ি গেল। এখন তো শুধু পাঁঠাগুলো বলি হচ্ছে। ইন্তেজার করুন, বাংলার মোষটাও বলি হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম যে সংসদে দাঁড়িয়ে একদম নিশিকান্ত দুবে একটা দাবি করেছিলেন, কেন্দ্রশাসিত অঞ্চল তাতে বাংলার 2টি জেলা এবং বিহারের 3টি জেলা, এবং তার পাশাপাশি উত্তরবঙ্গ ভাগের কথা আমরা বারে বারে শুনে আসছি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা ভাগ করতে দেবেন না, এবং বিধানসভাতে তিনি কিন্তু বিরোধী প্রস্তাব আনছেন আগামী সোমবার। দেখুন, বাংলা ভাগ ভারতীয় জনতা পার্টির বা কেন্দ্র সরকারের কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। ভারত সরকারও কোনো সাংসদ উত্থাপন করতে পারে, কিন্তু সেটা যে গৃহীত হলো বা সেটা যে সরকার করবে এ পরিকল্পনা কেন্দ্র সরকারের নেই, কোনো ভারতীয় জনতা পার্টির নেই, সংঘ পরিবারের নেই। কারণ বাংলা, এ বাংলা রামকৃষ্ণের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা। ব্যক্তিগত প্রশ্ন, আর এটাকে নিয়ে মমতা ব্যানার্জির রাজনীতি করাও বৃথা। একদিকে ফিরহাদ হাকিমকে আমরা বলতে শুনেছিলাম যে ফিরহাদ হাকিম বলছে যে যারা হিন্দু মুসলিম হয়ে জন্মাননি তারা দুর্ভাগা, একদিকে বলছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন সংখ্যালঘু সেল চায় না, जो हम लोगों के साथ उन लोगों के साथ हम लोग उन लोगों के साथ, सबका विकास চাইনা। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, ফিরহাদ হাকিম উনি একটি মুসলিম জনসভায়, গদগদ মুসলিমের জনসভায় নিজে মাথায় টুপি পরেছিল, আর যারা ওখানে বসেছিল সবাই মুসলিম। উনি যে কথাটা বলেছে যে ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য, দাওয়াতে ইসলাম, উনি সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা বলেছে।
এবং সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধাচরণ করেছেন। এবং উনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারটা হচ্ছে কলকাতার মেয়র, যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছে, যে চেয়ারে চিত্তরঞ্জনবাবু বসেছে, সেই চেয়ার অলঙ্কৃতভাবে ফিরহাদ হাকিম বসেছে। সুতরাং এরকম কলকাতার মেয়র কলকাতাবাসী যে পেয়েছে, এটা কলকাতাবাসীর কাছে লজ্জা, বাংলার অধিবাসী হিসেবে আমাদের লজ্জা, এবং এরকম সাম্প্রদায়িক ফিরহাদ হাকিমের অবিলম্বে পদত্যাগ করা উচিত। 2 নম্বর, যে শুভেন্দু যে কথা বলেছে, এ কথার 15 মিনিটের মধ্যে দিল্লি থেকে মেসেজ আসার পরে উনি টুইটারে ক্ষমা চেয়ে নিয়েছে এবং এটাকে নিয়ে সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলে দিয়েছে যে এটা শুভেন্দুর ব্যক্তিগত মত, এবং রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার বলে দিয়েছে এটা দলের মত না। কারণ শুভেন্দু এই দল যে গঠনতন্ত্র, এই দলের যে নিয়মতন্ত্র, সেটা দেখে এসছে। দল আগে, তারপরে ব্যক্তির সুখবন্ধু। শুভেন্দু জেনেই এসছে ওখানে সংখ্যালঘু মজা আসছে, শুভেন্দু জেনেই এসছে যে ওখানে সংবিধান অনুযায়ী, শুভেন্দু জেনেই এসছে আরএসএসে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আছে, শুভেন্দু জেনেই এসছে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা আছে, এবং শুভেন্দু জেনেই এসছে, কারণ শুভেন্দুর আগেই এই প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রীর স্লোগান ছিল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সেই স্লোগান বা সেই দৃষ্টিভঙ্গি পাল্টানোর ক্ষমতা শুভেন্দু নেই এবং কোনো মাইকেল আলের নেই। তাই শুভেন্দু চলে গেলেও দল মানে হাকিম বদলে যাবে, হুকুম বদলাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার গিয়েছিলেন নীতি আয়োগ বৈঠকে যোগ দিতে, সেখানে বাংলার বঞ্চনা নিয়ে তিনি কথা বলতে গেছেন, কিন্তু মাইক বন্ধ করে দেওয়ার কথা তিনি বলেছেন। এর পাশাপাশি আজকে তিনি একেবারে রেল দুর্ঘটনা নিয়ে একবার উঠে পড়ে লেগেছেন এবং সেখানে কবজ নিয়ে বারে বারে কথা বলছেন, যে রেল দপ্তরের তরফ থেকে যে কবজের কথা বলেছেন, সেখানে বাজেটে কিন্তু কবজ নিয়ে কোনো রকম কোনো বরাদ্দ দেখা গেল না। কীভাবে দেখছেন? আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, নোট করো মুখ্যমন্ত্রী, বাংলার তুমি চিফ মিনিস্টার বর্তমানে, তুমিও একদিন বিজেপির দয়ায়, বিজেপির বদান্যতায়, অটল বিহারী বাজপেয়ীর দয়ায়, যে অটল বিহারী বাজপেয়ীকে তুমি বাপ বলেছিলে, যে অটল বিহারী বাজপেয়ীকে তুমি মালপোয়া খাইছিলে, সেই অটল বিহারী বাজপেয়ীর দয়ায় এবং ভারতীয় জনতা পার্টির দয়ায় তুমি ছিলে একদিন রেলমন্ত্রী। আর তুমি রেলমন্ত্রী থাকাকালীন যে দুর্ঘটনাগুলো ঘটেছিল, কেন ঘটেছিল, কি কারণে ঘটেছিল, জবাব তুমি দিতে পারবে? তাহলে তো বলবো দুর্ঘটনাগুলো তুমি রেলমন্ত্রী যখন ছিলে কেন তুমি পদত্যাগ করোনি? কেন সেদিনকে বিজেপিকে বলোনি যে আমি রেলমন্ত্রী থাকবো না, আমি এরকম দুর্ঘটনার জন্য দায়ী? দায়টা তুমি তখন নাওনি কেন? তুমি যখন রেলমন্ত্রী ছিলে, তুমি যে ডানকুনিতে কারখানা করেছে এবং কারখানা করে আজকে ডানকুনি ডুবছে, অথচ ডানকুনিতে কারখানা করে বলেছিল বেকার যুবকদের চাকরি হবে, একটা লোকেরও চাকরি হয়নি। আজকে ডানকুনিকে ডুবাচ্ছ তুমি, আজকে সে দায়টা কে নেবে? আজকে মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আজকে তুমি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে বাঙালকে তুমি কাঙ্গাল করে দিয়েছো। চোরের মায়ের বড় গলা, তাই না?